নির্বাচন কমিশনের তথ্যগত অসঙ্গতি নিয়ে নতুন নির্দেশিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আজের প্রতিবাদে হাওড়া পুরসভার উল্টো দিকে ধর্নায় বসেন মধ্য হাওড়া যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সারাদিন ব্যাপী ধর্না এবং বিক্ষোভ দেখাবেন। এদিন এই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী এবং মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়। তিনি বলেন, তথ্যগত অসঙ্গতির নামে সাধারণ মানুষকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপে একের পর এক নতুন নির্দেশ দিচ্ছেন কমিশন। এতে বিএলও এবং ভোটাররা চরম সমস্যায় পড়েছেন। ভোটারদের তথ্য যাচাইয়ের নামে বারবার ডেকে হেনস্থা করা হচ্ছে। এই নিয়ে তারা লাগাতার আন্দোলন চালাবেন। তিনি আরও অভিযোগ করেন এবং বলেন, নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, তাই একের পর এক পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। এইভাবে মানুষকে হয়রান করা মানে বিএলও একবার লজিক্যাল মানে বাবার নাম প্রভাত কুমার রায় ছিল 2002 সালে, 2025 সালে সেটা প্রভাত রায়, কুমারটা কেটে দিয়ে প্রভাত রায় করা হয়। সেটা নির্বাচন কমিশনই করবে, ইলেকশন কমিশনই করবে ভোটার লিস্টে। সেইটা লজিক্যাল ডিসক্রিপেন্সি মিলছে না, ম্যাচিং হচ্ছে, নামের সঙ্গে ম্যাচিং হচ্ছে। এই নিয়ে একবার ডেকে বিএলও ডেকে সমস্ত কাগজপত্র নিয়ে নিয়েছে। আগে কেন ছিল, কেন হয়েছে, তার সমস্ত টোটাল সমস্ত পেপার দিয়ে নিয়েছে। নেওয়ার পরেও আবার নির্বাচন কমিশন ডাকছে। মানে এই যে এত মানুষকে হয়রান করা হচ্ছে, বৃদ্ধ বৃদ্ধা বয়স্ক মানুষ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, হাঁটতে পারে না, বিকলাঙ্গ, তাদেরকে পর্যন্ত হ্যারাস করা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছি। ইলেকশন কমিশন এবং আমাদের এখানে রিটার্নিং অফিসারের কাছে একটা ডেপুটেশনও দেবে, ইলেকশন কমিশনের কাছে যায় যাতে, এবং দল এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। আমরা আন্দোলন চলবে, কন্টিনিউ চলবে। আজকে আন্দোলন হচ্ছে, আজকে আমরা দেখব যে এটা কোনো শোধরায় কিনা। যদি না শোধরায়, আন্দোলন কন্টিনিউ চলবে। একদিকে যেমন বাইরে আন্দোলন হচ্ছে, আবার পাশাপাশি কোথাও দেখা যাচ্ছে এই আরো রেগুলেশন দিচ্ছে, বিএলওরা সেখান থেকে অব্যাহতি দিচ্ছে, ইচ্ছা প্রকাশ করছে যে আমরা কাজ করতে পারছি না। বিএলওদের উপর অত্যাচার হচ্ছে, সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার যে এইভাবে অত্যাচার করতে পারে, এটা আমাদের ধারণা ছিল না অতীতে কখনো। এই আমরা দেখেছি এবং এর শাস্তি আমরা নির্বাচনের মাধ্যমে দেখিয়ে দেবো। কোথাও কি পক্ষপাতিত্বের বিষয়টা মনে হচ্ছে যে কোনো পক্ষপাতিত্ব 100বার পক্ষপাতিত্ব হচ্ছে, যেটা বিজেপি যে কথা বলছে নির্বাচন কমিশন সেইভাবে কাজ করছে। নাহলে প্রাইভেট মাল্টিস্টোরি বিল্ডিং কমপ্লেক্সে কোনো বুথ করার কথা পরিকল্পনা করে নির্বাচন কমিশন? তারা জোর করে বুথ করবে, তারা জোর করে বুথ করতে চাইছে এই প্রাইভেট এগুলোতে, মাল্টিস্টোরি বিল্ডিং কমপ্লেক্স গুলোতে। এবং তারা ফ্ল্যাট ওনাররা তারা কমপ্লেন দিয়েছে, লিখিত কমপ্লেন দিয়েছে, মাস পিটিশন। তার সত্ত্বেও তারা সেখানে বুথ করবে জোর করে। এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং এই সোচ্চার প্রতিবাদ চলবে, মিছিল মিটিং চলবে। একজন সায়েন্টিস্ট চন্দ্রযানের যে ডিফল্ট হয়েছিল তার সলিউশন করেছিলেন, যার ফলে সব ফাইন্ডিং এ চন্দ্রযান-3 ব্যাক করেছে, ইসরো সেটা মান্যতা দিয়েছে। তাকে হিয়ারিং এ ডাকা হয়। তিনি সুইডেনে একটি ইনস্টিটিউটের লেকচারার এবং তিনি এখানে এসেছেন বলে তিনি হাজির হতে পেরেছেন, বাবা মাকে সঙ্গে নিয়ে যেতে পেরেছেন। 3 জনের নামে নোটিশ। তিনি আশঙ্কায় আছেন যে ফার্দার যদি ডাকা হয়, আমার পাসপোর্ট তো মেয়াদ